প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। আমার নসিবে জুটেছে যে আমি শেখ হাসিনার ইয়াং এজের ক্যারেক্টারটা প্লে করতে পারি। ঢালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি জীবনের এক কঠিন সময় পার করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যা চেষ্টা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গত 18 মে রোববার দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। জামিনে মুক্তি পাওয়ার পর কয়েকদিন নীরব থাকার পর আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিজের বর্তমান পরিস্থিতির জানান দেন নুসরাত ফারিয়া। তিনি লেখেন, অনেকেই তার খোঁজ নিচ্ছেন এবং সাক্ষাৎকার নিতে যাচ্ছেন। তাদের ভালোবাসা ও উদ্বেগের জন্য তিনি কৃতজ্ঞ। তবে দুঃখের সঙ্গে তিনি জানান বর্তমানে তিনি গুরুতর অসুস্থ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। চিকিৎসার জন্য কিছু সময়ের জন্য বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগ বন্ধ রাখা হয়েছে, এমনকি ফোন ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। এই পরিস্থিতিতে কারোর সঙ্গে কথা বলতে না পারার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং আশা করেন দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসার। নুসরাত ফারিয়া উল্লেখ করেন, গত কয়েকদিন তার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময় ছিল। মানসিক ও শারীরিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন, তবে সকলের ভালোবাসা ও সমর্থন তাকে এগিয়ে চলার শক্তি জুগিয়েছে। তিনি সাধারণ জনগণ এবং বিশেষভাবে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান, যাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকা এই সময় তার জন্য অত্যন্ত প্রয়োজন ছিল। প্রসঙ্গত, গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যান। সেই সময় ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়, যেখানে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় অভিযোগ করা হয় অভিনেত্রী বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছেন। এছাড়াও মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে তিনি আলোচনা ও সমালোচনার শিকার হন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর নুসরাত ফারিয়াও থাইল্যান্ডে যাচ্ছিলেন, তবে বিমানবন্দরে তিনি আটক হন। ঋতুপর্ণা, জনকণ্ঠ।